প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারুফ লাইফ ইন ইউকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করব, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর নিউ কামার স্টুডেন্টস ইন ইউকে। যারা ইউকেতে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আইএলটিএস করে ফেলছেন, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলছেন, অনেকের ভিসাও হয়ে গেছে, ভিসা হাতে, বাট ইউ গাইজ ডোন্ট নো হোয়াট ইউ নিড টু নো। কি কি কাজ শিখে আসলে এদেশে এসে খুব সহজে জব পাওয়া যাবে। ইভেন অনেকে জানতে চান জাস্ট ল্যান্ড করার আগে কি কি ড্রেস আপ নিয়ে আসবেন, কয় জোড়া জুতা নিয়ে আসবেন। Okay, so I'm gonna tell you what you need to know, what you need to do before landing to UK. So if you really want to know these kind of things, you need to watch this video till end. So even one more thing, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই চ্যানেলে রেগুলার ইউকে রিলেটেড সকল ধরনের ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। আপনাদের যদি স্পেশালি আরো কিছু জানার থাকে, আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি রিপ্লাই করব। ইভেন আমার হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন। I'm gonna help you guys over there, don't worry. So just subscribe my channel. So UK তে আসার আগে একজন স্টুডেন্টের কি করা উচিত, আপনার কি করা উচিত, অনেকেই আমার নক দিয়েছেন যারা সেপ্টেম্বর সেশনে ভিসা পাইছেন, তাদের কি করা উচিত বা কি নিয়ে আসা উচিত। আমি যেটা বলবো, প্রথমত আপনি যেটা করবেন সেটা হলো মাস্ট ইউ নিড টু মেক শিওর আপনি আপনার বাসায় এসে উঠতেছেন। এয়ারপোর্ট থেকে আপনি আপনার বাসায় উঠবেন। সো আপনি বাসা কিভাবে নিবেন বাংলাদেশে থেকে? আপনার যদি কোনো ফ্রেন্ডস ইউকেতে থেকে থাকে বা রিলেটিভস থাকে, তাদের মাধ্যমে তাদের থ্রুতে আপনি একটা বাসা কনফার্ম করে আসেন, বিকজ ইটস এ বিগ প্রবলেম ইন ইউকে। এয়ারপোর্ট থেকে অনেক মানুষ এসে অনেক ঝামেলায় পড়ে, বাসা পায় না। বন্ধু বান্ধবের বাসায় এসে 1-2 দিন থাকা যায়, এরপরে আপনি অনেক সাফার করবেন প্রথম দিকে বাসা ম্যানেজ করতে। সো আপনার মেক শিওর করা উচিত আপনার বাসায় এসে আপনি উঠতেছেন। ইভেন আত্মীয় স্বজনের বাসায় 1-2 দিনের বেশি থাকা যায় না। আহ, না আসলে আপনারা বুঝবেন না এটা। সো আপনার যেটা করা উচিত, আপনি অবশ্যই অবশ্যই কোনো রিলায়েবল সোর্সের মাধ্যমে আপনি বাসাটা ঠিক করে আসবেন প্রথমত। আরেকটা বিষয় সবাই জানতে চান, এভরিবডি ইজ আর কনসার্ন অ্যাবাউট দ্যাট, লাইক কালকে একজন বলতেছে আমার 30 তারিখে ফ্লাইট, ভাই আমি সাথে করে কি কি নিয়ে আসবো। ইভেন স্পেশালি যেটা জিজ্ঞেস করে থাকে যে কি কি ড্রেস কিনবো। ড্রেসের ক্ষেত্রে আমি প্রথমে বলবো, ড্রেস আপনি বেশি করে আনবেন না, বিকজ এই দেশের ওয়েদারের সাথে আপনি এই দেশ থেকে কিনে নিলে বেটার। অন দ্য আদার হ্যান্ড, এইখানে কিন্তু কানাডার মতো স্নো পড়ে না, স্নোফল হয় না আমেরিকার মতো। সো আপনার স্নো প্রোটেক্টেড অনেক জ্যাকেট ট্যাকেট নিয়ে আসবেন, এগুলো দরকার নাই এখানে। এখানে আপনি নর্মাল 2-3টা হুডি নিয়ে আসতে পারেন, 2-3টা প্যান্ট, দু জোড়ার বেশি জুতা আনার কোনো দরকার নেই, আপনি এখান থেকে কিনে নিতে পারবেন। এখানে আপনি চিপও পাবেন। সাথে করে আপনি একটা ছাতা নিয়ে আসতে পারেন, বিকজ এই দেশে এরকম একটা কথা আছে, ডোন্ট বিলিভ 3W ইন ইউকে, উইমেন ওয়ার্ক অ্যান্ড ওয়েদার। এদেশের উইমেনরা যে কোনো টাইমে চেঞ্জ হয়ে যেতে পারে ওয়েদারের মতো। আর ইউকের ওয়েদার লাইক এখন বৃষ্টি, একটু পরে আবার রোদ, একটু পরে খরা, আবার একটু পরে বৃষ্টি, এরকমই হয়। সো আপনি একটা ছাতা নিয়ে আসবেন, ভালো মানে একটা ছাতা এখানে 7-8 পাউন্ড বা 10 পাউন্ড 20 পাউন্ডও হয়ে থাকে। সো বাংলাদেশের পাউন্ডে ভালো একটা ছাতা নিয়ে আসতে পারবেন। সো এছাড়া আপনি মোবাইলের অ্যাক্সেসরিজ অনেক দাম এখানে, লাগে একটা ব্যাক কাভার 5-6 পাউন্ড, যেটা বাংলাদেশে 100-200 টাকায় হয়ে থাকে। সো একটা একটা করে এক্সট্রা নিয়ে আসবেন, স্ক্রিন পেপার মোবাইলের, স্ক্রিন গ্লাস, তারপরে আপনার ব্যাক কাভার, এরপরে আপনার পাওয়ার ব্যাংক, চার্জার, এগুলো এক্সট্রা নিয়ে আসবেন। এগুলো দেখা গেলো এখানে একটু বেশি দাম। আর না আনলেও পারেন, বিকজ এগুলো এখান থেকে আপনি পাবেন অত বেশি না, লাইক একটু বেশি আর কি। সো এই বিষয়গুলো গুরুত্ব না দিয়ে আপনি আপনাকে যতটুকু ইমপ্রুভ করতে পারেন, আপনার নিজেকে যতটুকু ইমপ্রুভ করে নিয়ে আসতে পারেন, স্কিলফুল করে নিয়ে আসতে পারেন, সেটা আপনার এখানে কাজে দেবে। এছাড়া যেটা করে আসতে পারেন আপনি, মোস্ট ইম্পর্টেন্ট, মেডিসিন নিয়ে আসবেন সাথে করে, বিকজ এইখানের ইউকের স্বাস্থ্য ব্যবস্থা একদম বাজে, বাংলাদেশের চাইতেও বাজে। এখানে আপনি যদি জিপিতে এনএসএস এর কানেক্ট হন, তারপরেও আপনার জিপিতে একজন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অনেক টাফ। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরেও আপনার যদি সর্দিও হয়, যদি আপনাকে সিঙ্গেল একটা মেডিসিন প্রেসক্রাইব করে, ওইটার জন্য আপনাকে 10 পাউন্ড পেমেন্ট করতে হবে। সো আপনি এই বিষয়গুলো, যত ধরনের আপনার অনেকেরই শারীরিক অনেক সমস্যা থাকে, সো এই বিষয়গুলো, এই যে সমস্যা, এই সমস্যার মেডিসিনগুলো আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসবেন, এটা আপনার উপকার আসবে। বিকজ গতকালকে আমি সিম্পল একটা সমস্যা, তার জন্য আমি 3,000 টাকার ওষুধ কিনা লাগছে। ইভেন 4টার নিচে কোনো ওষুধ নাই, 4টা ট্যাবলেট আমার কিনা লাগছে। এই 4টা ট্যাবলেট একটা খাইছি আমি, আরগুলো পড়ে আছে। সো এটা আমি বাংলাদেশের 100 টাকার ওষুধেই সেরে ফেলতে পারতাম, বাট এখান থেকে আমার 3,000 টাকার ওষুধ কিনা লাগছে। সো যার যে সমস্যা থাকুক, আপনি এই সমস্যার জন্য ওষুধ নিয়ে আসবেন বাংলাদেশ থেকে। বিশেষ করে অ্যালার্জি এই ধরনের জাইজামেলা থাকলে আপনি এগুলোর মেডিসিন নিয়ে আসবেন যতটা সম্ভব, বাট বেশি আনবেন না। এখানে আপনি সবকিছুই পাবেন, একদম চামচ বদনা থেকে শুরু করে লন্ডনে আপনি ইচ অ্যান্ড এভরিথিং ইউ ক্যান গেট ইট ফ্রম হোয়াইট চ্যাপেল। সো ইউ ডোন্ট নিড টু বি ওয়ারি অ্যাবাউট দ্যাট। আপনি আরেকটা বিষয়, অনেকে অনেক বেশি পাউন্ড নিয়ে আসেন বাংলাদেশ থেকে, কোনো দরকার নাই। আপনি এখানে অনেক লোক আছে বাঙালি এরিয়াতে
আপনি যদি খোঁজেন আপনাকে অনেকেই জিবিপি দিয়ে হেল্প করবে, আপনি বাংলাদেশে টাকা দিয়ে দিলেই হলো।